আমাদের সবার ছোটবেলার প্রিয় কার্টুনের মধ্যে একটা হচ্ছে বেন 10। আমরা সবাই বেন 10-এর ঘড়ি মানে অমনিটিক্স পাওয়ার স্বপ্ন দেখতাম। কিন্তু কি হবে যদি বেন 10 কার্টুন না হয়ে মুভি হয়? মুভিতে বাস্তব বেন 10-কে কেমন লাগবে সেটাই আমরা আজকের মুভিতে দেখতে চলেছি। তার আগে তোমাদের থেকে জানতে চাই, যদি তোমরা কখনো অমনিটিক্স খুঁজে পাও তাহলে সর্বপ্রথমে কোন এলিয়েন হবে? আমি তো প্রথমে এলিয়েন এক্স হতে চাইবো। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক বেন 10 রেস এগেইনস্ট টাইম মুভি এক্সপ্লেইন। মুভির শুরুতেই আমরা ব্যালুড নামের একটা শহর দেখতে পাই। হঠাৎ করেই কেউ একজন শহরের ফলকটাকে ভেঙে ফেলে। এরপর শহরে একটা এলিয়েনের এন্ট্রি হয়। তার কাছে অদ্ভুত ধরনের সুপার পাওয়ার আছে। সে তার শক্তি ব্যবহার করে শহরে ভাঙচুর করতে শুরু করে। তখনই সেখানে আমাদের হিরো বেন 10-এর এন্ট্রি হয়। বেন 10 হিট ব্লাস্ট হয়ে এলিয়েনটাকে আটকাতে আসে। বেন বলে, এত রাতে মানুষরা ঘুমাচ্ছে, ফাইট করার ইচ্ছা থাকলে সকালে আসতে পারতে। তোমার নাম কি আর তুমি এখানে কেন এসেছ? কিন্তু এলিয়েনটা কোনো কথাই বলে না। তখন বেন এলিয়েনটার উপর আক্রমণ করে। তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ততক্ষণে পুলিশ সেখানে চলে আসে। বেন বলে সে একাই সামলাতে পারবে। তখন আবার এলিয়েনটার আর্মিরা সেখানে চলে আসে। তারা পুলিশদের উপর আক্রমণ করে। বেন তাদেরকে হারিয়ে দিয়ে মেইন এলিয়েনটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। খুব সহজেই এলিয়েনটা ধ্বংস হয়ে যায়। বেন বলে এটা তো খুবই সহজ ছিল। এরপর বেন পুলিশের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে চলে আসে। পুলিশ তো বুঝতেই পারে না এখানে আসলে কি হলো। এরপর বেন তার আসল রূপে চলে আসে। বেনকে খুঁজতে খুঁজতে তার কাজিন গোয়েন আর তার গ্র্যান্ডপা সেখানে চলে আসে। বেন তাদেরকে না বলেই এলিয়েন হয়ে ফাইট করতে চলে গেছে, তাই তারা বেনের উপর রাগারাগি করে। বেন আবারও এলিয়েন হয়ে সেই এলিয়েনটার আর্মিদেরকে ফলো করতে চায়। তবে গ্র্যান্ডপা বলে এখন এসবের সময় নেই, আগামীকালকে বেনকে স্কুলে যেতে হবে। স্কুলে যাওয়া বেনের একদমই পছন্দ না। সে তার গ্র্যান্ডপার সাথে মিলে এলিয়েনদের সাথে লড়াই করেই বেশি মজা পায়। বাধ্য হয়ে বেন আর গোয়েন পরদিন স্কুলে যায়। স্কুলের কয়েকটা ছেলে বেনকে ডিস্টার্ব করার জন্য তার লকারে চুইংগাম লাগিয়ে রেখেছে। বেন কাগজ দিয়ে সেগুলো পরিষ্কার করে। তখন ছেলেগুলো এসে বেনকে রাগাতে শুরু করে। রেগে গিয়ে বেন হাতে থাকা কাগজটা ছুঁড়ে মারে আর সেটা গিয়ে লাগে প্রিন্সিপালের মুখে। এতে বেন আবারও বিপদে পড়ে যায়। বাড়িতে ফিরে আসলে তার বাবা মা এই ব্যাপারটা নিয়ে তার সাথে কথা বলে। তারা চায় বেন মারামারি না করে শান্তশিষ্ট বাচ্চাদের মতো স্কুলে যাক। কিন্তু বেন বলে সে গ্র্যান্ডপার সাথে যেতে চায়। বেনের মা বাবা বলে গ্র্যান্ডপার সাথে না মিশে তার সমবয়সী বন্ধুদের সাথে মেশা উচিত। বেন বলে তার ক্লাসের ছেলেমেয়েরা সবাই অনেক বোরিং, তাই সে খাবার না খেয়ে রাগ করে তার গ্র্যান্ডপার কাছে চলে যায়। এদিকে গ্র্যান্ডপা একটা রেঞ্জের মধ্যে লেজার ফিট করে একটা লেজার গান বানিয়ে ফেলে। বেন এসে গ্র্যান্ডপাকে বলে তার বাবা মা আর তার বন্ধুরা জানেই না সে কত বড় হিরো, তাই সে তাদেরকে তার আসল পরিচয়টা জানাতে চায়। গ্র্যান্ডপা বলে যদি সবাই জেনে যায় তার কাছে শক্তিশালী ঘড়ি আছে তাহলে তার বিপদ হবে। এরপর আমরা গতরাতে সেই এলিয়েনটাকে দেখতে পাই। বেন তো তাকে আগুনে পুড়িয়ে দিয়েছিল, কিন্তু আসলে সে মারা যায়নি। সে তার আর্মিদেরকে জিজ্ঞেস করে বেনকে তারা খুঁজে পেয়েছে কিনা। খুঁজে না পাওয়ায় রেগে গিয়ে সে একটা এলিয়েনকে হত্যা করে ফেলে। এরপর আমরা দেখতে পাই সে এখানে একা আসেনি। পৃথিবীর চারদিকে তার অনেকগুলো শিপ ভাসমান অবস্থায় আছে আর তার টার্গেট হচ্ছে বেনকে হত্যা করা। পরদিন বেন স্কুলে গিয়ে জানতে পারে কিছুদিন পর স্কুলে ট্যালেন্ট কম্পিটিশন হবে। বেন তার ক্লাসের মেয়েদেরকে গিয়ে বলে সেও ট্যালেন্ট শোতে অংশগ্রহণ করতে চায়। মেয়েগুলো বলে অংশগ্রহণ করতে হলে ট্যালেন্ট থাকতে হবে, কিন্তু বেনের মধ্যে তো কোনো ট্যালেন্টই নেই। এতে রেগে গিয়ে বেন মেয়েগুলোকে তার অমনিটিক্স ব্যবহার করে দেখাতে চায়। তখনই গোয়েন এসে বেনকে আটকে দেয়। গোয়েন বলে তারা কম্পিটিশনে ম্যাজিক শো দেখাবে। এরপর বেন রেস্টুরেন্টে খেতে যায়। সেখানে স্কুলের সেই বুলি দুইটা ছেলে এসে বেনকে আবারও জ্বালাতন করতে শুরু করে। এবার বেন ঠিক করে অমনিটিক্স ব্যবহার করে তাদেরকে শিক্ষা দিবে। তাই সে ঘড়িতে 4 আর্মস এলিয়েন সিলেক্ট করে ট্রান্সফর্ম হয়ে যায়। এখানেই আমরা বেনের ট্রান্সফর্ম হওয়ার একটা দারুণ সিন দেখতে পাই। তবে বেন 4 আর্মস না হয়ে গ্রে ম্যাটার হয়ে যায়। এরপর সে রেস্টুরেন্টে গিয়ে খাবার রাখা মেশিনের মোটর চালু করে দেয়। এতে মেশিনটা ঘুরতে শুরু করে আর খাবারগুলো সবার গায়ে গিয়ে পড়ে। ভ্যানকে জ্বালাতন করা ছেলে দুইটার অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যায়। এরপর ভ্যানে ফিরে এসে দেখতে পায় গোয়েন ক্যামেরা থেকে ল্যাপটপে ছবি নিচ্ছে। তখন তারা সেখানে ভ্যানের পিছনে একটা এলিয়েনকে দেখতে পায়। ভ্যান বলে এটা তো সেই এলিয়েন যাকে সে আগুনে জ্বালিয়ে দিয়েছিল, তার মানে সে মারা যায়নি। গ্র্যান্ডপা বলে এলিয়েনটাকে সে চিনে, তার নাম হচ্ছে ইয়ন। প্লাম্বার্সরা প্রায় 200 বছর আগে ইয়নকে ক্যাপচার করেছিল। যখন সে পৃথিবীতে এসেছিল তখন সে অর্ধমৃত অবস্থায় ছিল। তার সাথে একটা মেশিন ছিল যার নাম হ্যান্ডস অফ আর্মেগিডন। এই মেশিনটাকে ডুমসডে মানে কিয়ামতের মেশিন বলা হয়। এর মাধ্যমে পৃথিবী আর ইয়নের গ্রহের মধ্যে দরজা খোলা যাবে। যদি ইয়ন হ্যান্ডস অফ আর্মেগিডন চালু করে ফেলে তাহলে তার গ্রহের লোকেরা পৃথিবীতে চলে আসবে আর মানুষদেরকে হত্যা করে পৃথিবী দখল করে নিবে। বেন ইয়নকে দুর্বল ভাবলেও ইয়ন আসলে অনেক ডেঞ্জারাস।
এরপর গ্র্যান্ডপা ব্যান আর গোয়েনকে নিয়ে একটা গোপন জায়গায় যায়। এখানে এলিয়েন আর তাদের টেকনোলজি নিয়ে রিসার্চ করা হয়। এখানে ইয়নকে ফ্রিজ করে বরফের মধ্যে আটকে রাখা হয়েছিল। তারা ভিতরে প্রবেশ করে দেখতে পায় ইয়নকে যেখানে আটকে রাখা হয়েছিল এখন ইয়ন সেখানে নেই। এরপর তারা দেখতে পায় যে প্লাম্বারের দায়িত্বে ইয়নকে রাখা হয়েছিল সেই প্লাম্বার রক্তশূন্য অবস্থায় পড়ে আছে, তবে সে মারা যায়নি। সে জানায় ইয়ন তাকে চোখের পলকেই বুড়ো বানিয়ে দিয়েছে। এখন সে হ্যান্ডস অফ আর্মেগিডন খুঁজছে। একবার যদি সে মেশিনটা পেয়ে যায় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ব্যানের কাছে যে অমনিটিক্স আছে সেটাও সে জেনে গেছে। এতটুকু বলেই লোকটা মারা যায়। এরপর গ্র্যান্ডপা ব্যান আর গোয়েনকে নিয়ে মিলার্স হার্ডওয়্যার নামের একটা জায়গায় যায়। তারা ভাবে এটা তো সাধারণ একটা দোকান, এখানে স্পেশাল কি আছে। তখন গ্র্যান্ডপা লিফটে করে তাদেরকে একটা গোপন জায়গায় নিয়ে যায়। জায়গাটা এতই নিচে যে লিফটে করে যেতে যেতে তারা টায়ার্ড হয়ে যায়। অবশেষে তারা প্লাম্বারদের গোপন আড্ডায় এসে পৌঁছায়। তারা এখানে আরও কিছু প্লাম্বারের সাথে পরিচিত হয়, যারা তাদের স্কুলের টিচার, পোস্টম্যান এমন পরিচিত মানুষজন। মূলত যারা পৃথিবীতে আসা এলিয়েনদের সাথে লড়াই করে তাদেরকে বলা হয় প্লাম্বার। তাদের স্কুলের প্রিন্সিপালও একজন প্লাম্বার। এরপর তারা সেই হ্যান্ডস অফ আর্মেগিডন মেশিনটার কাছে যায়। ব্যান জিজ্ঞেস করে এত ডেঞ্জারাস একটা জিনিস তারা ধ্বংস করে দিল না কেন। প্লাম্বাররা জানায় তারা অনেকভাবে চেষ্টা করেছে, তবে কোনোভাবেই মেশিনটাকে ধ্বংস করা যায়নি। তখনই বিল্ডিংয়ের অ্যালার্ম বেজে ওঠে, অর্থাৎ ইয়ন আর তার আর্মি এখানে পৌঁছে গেছে। প্লাম্বাররা দ্রুত তাদের হাতিয়ার নিয়ে লড়াই করার জন্য প্রস্তুত হয়। ইয়নের আর্মিদের সাথে তাদের ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। এই সুযোগে ইয়ন হ্যান্ডস অফ আর্মেগিডনের কাছে পৌঁছে যায়। সে তার শক্তি ব্যবহার করে মেশিনটাকে চালু করার চেষ্টা করে, কিন্তু মেশিনটা কোনো কারণে চালু হয় না। ব্যান তার অমনিটিক্স ব্যবহার করতে চায়, তবে ঘড়িটা কোনো কারণে কাজ করে না। তখন ইয়ন ব্যানকে ধরে বিল্ডিংয়ের বাইরে নিয়ে আসে। ব্যান কোনো মতে ইয়নের থেকে পালিয়ে আসে। সে একটা সাইকেল নিয়ে পালাতে শুরু করে। তখন ইয়ন গাড়ি নিয়ে তার পিছু করে। ইয়ন দূর থেকেই গাড়িটাকে কন্ট্রোল করছে। এক পর্যায়ে ব্যান একটা গলিতে গিয়ে আটকে যায়। তখন ইয়ন বলে ব্যানের আর পালানোর কোনোই রাস্তা নেই। ব্যান বলে সেদিন তো আমি তোমাকে জ্বালিয়ে দিয়েছিলাম, তাহলে তুমি ফিরে আসলে কিভাবে। ইয়ন বলে সে এমন একটা গ্রহ থেকে এসেছে যেখানের বাসিন্দারা সময় নিয়ন্ত্রণ করতে পারে। সে ব্যানকে ইলিউশন দেখিয়েছিল, আসলে সে মারা যায়নি। ব্যান জিজ্ঞেস করে সে তার নিজের গ্রহে ফিরে যাচ্ছে না কেন। ইয়ন বলে সে আর তার গ্রহবাসী সময়ের জালে আটকে আছে, ব্যানের সাহায্য ছাড়া সে ফিরে যেতে পারবে না। এরপর ইয়ন ব্যানের দিকে এগিয়ে আসলে একজন বয়স্ক প্লাম্বার ইয়নের উপর আক্রমণ করে। এতে ভয় পেয়ে ইয়ন সেখান থেকে পালিয়ে যায়। সে ব্যানকে দ্রুত বাড়ি ফিরে যেতে বলে। বাড়িতে গেলে ব্যানের বাবা মা তাকে জিজ্ঞেস করে এত সময় ধরে সে কোথায় ছিল। ব্যান বলে সে গোয়েনের সাথে ছিল, তারা ট্যালেন্ট শোর জন্য প্র্যাকটিস করছিল। এই কথা শুনে তো তারা অনেক খুশি হয়ে যায়। রুমে আসলে গ্র্যান্ডপা জিজ্ঞেস করে ব্যান ঠিক আছে কিনা। ব্যান বলে ইয়নের কাছাকাছি আসার পর হঠাৎ করেই অমনিটিক্স কাজ করা বন্ধ করে দিয়েছিল আর ঘড়ি থেকে বেগুনি রং বের হচ্ছিল। এমনটা কেন হয়েছিল? গ্র্যান্ডপা বলে মনে হচ্ছে হ্যান্ডস অফ আর্মেগিডন চালু করার জন্য ইয়নের অমনিটিক্স প্রয়োজন। এই কারণে ইয়ন মেশিন ছেড়ে ব্যানের পিছনে পড়েছে। ব্যানকে দূরে কোথাও চলে যেতে হবে। তবে ব্যান বলে সে কোথাও যাবে না, এখানে থেকেই তারা একসাথে ইয়নের সাথে লড়াই করবে। সেফটির জন্য গ্র্যান্ডপা প্লাম্বারদেরকে ব্যানের বডিগার্ড হিসেবে নিয়োগ দেয়। অন্যদিকে ইয়নের শিপগুলো ক্রমশ পৃথিবীর দিকে এগিয়ে আসছে। পরদিন স্কুলে গেলে ব্যান দেখতে পায় প্লাম্বাররা সাধারণ মানুষ সেজে তার উপর নজর রাখছে। এমন অবস্থায় ইয়ন তাকে ধরতে আসার সাহস করবে না। ব্যান একা একা বাস্কেটবল ফিল্ডে গিয়ে বসে থাকে। তখন প্রিন্সিপাল এসে ব্যানকে মোটিভেট করার চেষ্টা করে। ব্যানের সাথে কথা বলে চলে যাওয়ার সময় ব্যান দেখতে পায় তার ঘড়ি বেগুনি কালারের হয়ে গেছে, তার মানে ইয়ন আশেপাশেই আছে। পালাতে চেষ্টা করলে ইয়ন ব্যানকে ধরে ফেলে। তখন ব্যান ঘড়ি ব্যবহার করে ডায়মন্ড হেড হয়ে যায়। তাদের মধ্যে ফাইট চলার মাঝে স্কুলের ঘন্টা বেজে যায় আর সবাই গ্রাউন্ডে আসতে শুরু করে। ইয়ন তো গায়েব হয়ে যায় আর ব্যান নিজেকে লুকানোর জন্য দ্রুত মেয়েদের ওয়াশরুমে ঢুকে যায়। তারা এসে সেখানে কাউকে দেখতে পায় না। এরপর ব্যান আবারও ট্রান্সফর্ম হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। ব্যান গোয়েনকে বলে সে একা ইয়নের সাথে দেখা করতে চায়, এরপর সে ইয়নকে হারিয়ে দিবে। তাই সে রাতের বেলা গোয়েনকে নিয়ে পার্কে গিয়ে বসে থাকে। তবে গ্র্যান্ডপা এসে ব্যানকে বলে ব্যানকে একা পেলে ইয়ন সহজেই জিতে যাবে, তারা সেখান থেকে দ্রুত চলে আসবে। তখনই তাদের ভ্যান ব্লাস্ট হয়ে যায় আর ইয়ন তার আর্মি নিয়ে এসে ব্যান, গোয়েন আর গ্র্যান্ডপাকে সহজেই আটকে ফেলে। সকল প্লাম্বারদেরকে একটা রুমে আটকে রাখা হয়। ব্যান, গোয়েন আর গ্র্যান্ডপার হাত বেঁধে রাখা হয়। ইয়ন বলে অমনিটিক্স একবারে 10 মিনিটের বেশি ব্যবহার করা যায় না, কারণ 10 মিনিটের বেশি ব্যবহার করলে অমনিটিক্সের এলিয়েন ব্যানের দেহের নিয়ন্ত্রণ নিয়ে নেবে। তখন ব্যানার কখনোই তার আসল রূপে ফিরে আসতে পারবে না। কিন্তু ইয়ন অমনিটিক্সকে খুব ভালোভাবেই জানে, তাই সে সহজেই অমনিটিক্সের কন্ট্রোল নিতে পারবে।
ব্যান জিজ্ঞেস করে ইয়ন পৃথিবীতে কেন এসেছে। ইয়ন বলে সে যে গ্রহ থেকে এসেছে সেখানের বাসিন্দারা অনেক শক্তিশালী, তাদের এই শক্তির কারণেই তারা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দিয়েছে। হ্যান্ডস অফ আর্মেগিডনের সাহায্যে তারা আবারও পুনর্জীবিত হতে পারবে, এর জন্য তার ব্যানকে প্রয়োজন। ব্যান জিজ্ঞেস করে তাকে কেন প্রয়োজন। তখন ইয়ন গ্র্যান্ডপাকে বলে সে ব্যানকে এই ব্যাপারে কেন জানায়নি। ব্যানকে খোঁজার জন্য সে 200 বছরে অসংখ্যবার পৃথিবীতে এসেছে। সময়ের সাথে সাথে তার দেহ দুর্বল হয়ে গেছে। সে তাকে খুঁজছে যার কাছে অমনিটিক্স আছে, আর সে হচ্ছে ব্যান। তার বর্তমান শরীর মারা যাচ্ছে, তাই সে তার ডিএনএ অমনিটিক্সে কপি করবে। এরপর ব্যানকে অমনিটিক্সের মাধ্যমে তার রূপ দিয়ে ব্যানের উপর কন্ট্রোল নিয়ে নেবে। এতে ব্যান আর কখনোই ফিরে আসবে না। সে অমনিটিক্সের শক্তি দিয়ে মেশিন চালু করবে, এতে পৃথিবীর মানুষ মারা যাবে আর তার গ্রহের মানুষ পৃথিবীতে চলে আসবে। এরপর ইয়ন অমনিটিক্সে তার ডিএনএ দিয়ে ব্যানকে তার রূপে ট্রান্সফর্ম করে দেয়। ব্যান ইয়নে পরিণত হয়ে যায়। এক দুনিয়ায় দুইজন ইয়ন থাকতে পারবে না, তাই আসল ইয়ন পৃথিবী থেকে চলে যায় আর ব্যানের মধ্যে ইয়নের স্মৃতিশক্তি চলে আসে। অর্থাৎ ব্যান এখন আর ব্যান নেই, সে এখন ইয়ন হয়ে গেছে। এরপর এই নতুন ইয়ন তার শক্তি দিয়ে মেশিনটাকে চালু করতে শুরু করে। এবার অমনিটিক্সের শক্তিতে মেশিনটা চালু হয়ে যায় আর ইয়নের গ্রহের বাসিন্দারা শিপ নিয়ে পৃথিবীতে আসতে শুরু করে। এই সুযোগে গোয়েন গ্র্যান্ডপার পকেট থেকে সেই রেঞ্জের মতো দেখতে লেজার গানটা দিয়ে নিজেদের বাঁধন খুলে নেয়। গ্র্যান্ডপা বলে তাদেরকে যত দ্রুত সম্ভব মেশিনটাকে বন্ধ করতে হবে। এরপর গ্র্যান্ডপা শক দিয়ে ব্যানকে মেশিনের থেকে দূরে সরিয়ে দেয়। অন্যদিকে প্রিন্সিপাল এসে প্লাম্বারদেরকে রুম থেকে মুক্ত করে দেয়। তারা সবাই হাতিয়ার নিয়ে ফাইট করতে প্রস্তুত হয়। গ্র্যান্ডপা মেশিনটাকে ইলেকট্রিক শক দিয়ে বন্ধ করার চেষ্টা করে আর গোয়েন ব্যানের সাথে ফাইট করতে যায়। গোয়েন ব্যানের স্মৃতিশক্তি ফিরিয়ে আনার চেষ্টা করে। গোয়েন বলে সে জানে ব্যান এখনো পুরোপুরি ইয়নে পরিণত হয়নি, এখনো সে ব্যানই আছে, তবে এতেও ব্যানের স্মৃতি ফিরে আসে না। সে গোয়েনকে মারতে গেলে প্লাম্বাররা সেখানে চলে আসে। তখন ইয়নের আর্মি তাদের উপর আক্রমণ করে। গোয়েন অনেকক্ষণ ব্যানকে বোঝানোর পর অবশেষে ব্যান তার নিজের উপর কন্ট্রোল ফিরে পায়। এবার সে ইয়নের আর্মির উপর আক্রমণ করে। এরপর অমনিটিক্সে ক্লিক করে তার আসল রূপে ফিরে আসে। গ্র্যান্ডপা তো তখনও মেশিনটাকে আটকানোর চেষ্টা করছে। এইভাবে চলতে থাকলে হয়তো গ্র্যান্ডপা মারা যাবে। গ্র্যান্ডপা ব্যানকে এখান থেকে চলে যেতে বলে, তবে ব্যান গ্র্যান্ডপাকে ছেড়ে যেতে চায় না। ব্যান আর অন্যান্য প্লাম্বাররা গ্র্যান্ডপাকে জড়িয়ে ধরে। এতে মেশিনের এনার্জি সবার মধ্যে ছড়িয়ে পড়ে আর মেশিনটাও বন্ধ হয়ে যায়। ইয়নের শিপগুলো পৃথিবী থেকে ভ্যানিশ হয়ে যায়। এরপর গোয়েন বলে তাদেরকে 10 মিনিটের মধ্যেই স্কুলে গিয়ে ট্যালেন্ট শোতে অংশগ্রহণ করতে হবে। তখনই ইয়ন আবারও এসে ব্যানের উপর আক্রমণ করে। ইয়ন সময়কে আটকে দেয়। এতে ব্যান আর সে ছাড়া বাকিরা ফ্রিজ হয়ে যায়। এবার ব্যান ওয়াইল্ড মার্ট হয়ে ফাইট করতে শুরু করে। তাদের মধ্যে অনেকক্ষণ ফাইট চলে। এক পর্যায়ে ব্যান ইয়নকে মেশিনটার উপর ছুঁড়ে মারে। এতে ইয়ন আর সেই মেশিন দুইটাই ধ্বংস হয়ে যায়। অন্যদিকে স্কুলে ট্যালেন্ট শো চলছে। তারা দ্রুত স্কুলে চলে যায়। ব্যান তখনও ওয়াইল্ড মার্ট হয়ে আছে। তারা দুইজন নির্দিষ্ট সময়ে স্টেজে গিয়ে পৌঁছায়। যখনই ব্যানের ঘড়ি লাফাতে শুরু করে তখন গোয়েন ওয়াইল্ড মার্টের উপর একটা পর্দা দিয়ে দেয়। এতে ব্যান আবারও তার আসল রূপে ট্রান্সফর্ম হয়ে পর্দা থেকে বের হয়ে আসে। এটাই হচ্ছে তাদের ম্যাজিক। তাদের এই ম্যাজিকের জন্য তারা সেকেন্ড প্রাইজ জিতে যায়। ব্যানের বাবা মা তো এতে অনেক খুশি হয়ে যায়। গ্র্যান্ডপা তাদেরকে সেকেন্ড প্রাইজের জন্য পার্টি দেয়। মুভিটা এখানেই শেষ হয়। তো মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এছাড়াও আমি বেন 10 আরও একটা লাইভ অ্যাকশন মুভি এক্সপ্লেন করেছি, সেটাও চাইলে দেখে আসতে পারো। এক্সপ্লেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর এরকম আরও এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।